আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, আসলে আমাদের দিনের ব্যাপারে যে জ্ঞান আসার কথা, এটা আসলে আমাদের এই একটা স্তর আছে, বয়সের একটা স্তর আছে। এই বয়সে না পৌঁছলে সাধারণত আমাদের দিনের ব্যাপারে, মানে আমাদের ধর্মের ব্যাপারে, আমাদের কর্মের ব্যাপারে জ্ঞানটা খুব কমই আসে। তো মূলত দেখা গেছে যে আমাদের বয়সের 10-12 বছর পর্যন্ত, মানে 1 থেকে 10-12 বছর পর্যন্ত আমরা হেলাই খেলাই উড়িয়ে দিই। আমাদের তখন না থাকে দুনিয়াবি কোনো চিন্তা, না থাকে আখিরাতের চিন্তা, না থাকে দিন দুনিয়ার চিন্তা, কোনোটাই থাকে না। তারপরে আস্তে আস্তে একটা স্টেজে যাই, তো আমরা 20-25 বছর তখন একটুটা বুঝতে চেষ্টা করি, কিন্তু আমরা ধর্মীয় ব্যাপারগুলো খুব সহজভাবে আমরা খেয়াল করি না, দেখি না। তো তারপরে আমাদের মূলত দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন 40 বছর বয়সে। এরকম অনেক নবী রাসূল যারা নবুয়ত পেয়েছেন, তারাও দেখা গেছে 30-35-এর পরে 40-এ যায়। তো আমাদেরও এই সাধারণ মানুষের যেটা হয় যে 40-এর পরে গিয়ে আমাদের বোধগম্য হয়, কিন্তু তখন গিয়ে কোনো কিছুই হয় না, তখন শুধু হিসাব নিকাশ হয়, প্লাস মাইনাস, কী পাইলাম কী হারাইলাম, কী পাইলাম কী হারাইলাম, তখন কোনোটাই মিলে না। মূল ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন বাবা মার প্রতি যত্ন নেওয়া। আমরা সবচেয়ে বড় যে জিনিসটা করি, আমরা বাবা মাকে কষ্ট দিয়ে থাকি, কিন্তু বাবা মা সম্পর্কে আমরা কোনো উপলব্ধি করি না। যারা কি, যাদের উসিলায় দুনিয়াতে আসলাম, যারা আমাকে অবুঝ থেকে, মানে আমি যখন কিছুই বুঝি না তখন থেকে মানুষ করে, লালন পালন করে আমাদেরকে মানুষ করলেন, তারা খেয়ে না পড়ে আমাদেরকে পড়াইছেন, খাওয়াইছেন, আর তাদেরকেই আমরা যত কষ্ট দিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো আপনার 23। এখানে আল্লাহ বলছেন তোমার পালনকর্তার আদেশ করেছেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন। কারা? আল্লাহ তাআলা। তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহর আদেশ যে তোমরা তোমার পালনকর্তা ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না। তাইলে এইখানে আল্লাহ কি আদেশ করছেন? আল্লাহর কিন্তু আদেশ, কথাটা মনে রাখতে হবে। আল্লাহ যেগুলা আদেশ করছেন সেই আদেশের যদি আমরা অমান্য করি, নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। যতই নামাজে যাই আর যত কিছুই করি না কেন, আমরা ওই যে মসজিদে যাই, নামাজ পড়ি, জান্নাত পাই গেছি, জান্নাতের আশা করি, কিন্তু জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে এবং আল্লাহর কিছু আদেশ আছে, কিছু উপদেশ আছে, সেগুলোকে অবশ্যই মানতে হবে। তো এই আদেশটা হয়েছে, এটা আল্লাহ তাআলা আদেশ করছেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো 23। এইখানে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমার পালনকর্তা আদেশ করছেন যে তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা, তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা। একটা হাদিস আসছে, আমি হাদিসটার সাথে বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর নিকট এসে বলল, আমি আপনার সঙ্গে আল্লাহ তাআলার কাছে নেকি পাওয়ার উদ্দেশ্যে হিজরত এবং জিহাদে বায়াত হতে চাই, মানে বায়াত করছি। আমি আপনার সঙ্গে বায়াত করছি যে আমি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে হিজরত করব এবং জিহাদে আমি অংশগ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? তোমার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, জি হ্যাঁ, বরং দুজনেই জীবিত আছে। তখন বলল যে দুজনেই জীবিত আছে, পিতাও আছে মাতাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছে নেকি পেতে চাও? তুমি কি আল্লাহর কাছে নেকি পেতে চাও? সে বলল, জি হ্যাঁ। তিনি বললেন, তাহলে তুমি তোমার পিতামাতার নিকট ফিরে যাও এবং উত্তম রূপে তাদের খেদমত করো। তাহলে কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলের জামানায় দিন প্রতিষ্ঠার জন্য উনি বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করছেন, বিভিন্ন জায়গায় হিজরত করছেন, প্রয়োজনও ছিল লোকজনের, কিন্তু একজন এসে তাকে বলল, জিয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সাথে হিজরত করতে চাই, জিহাদ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি সওয়াব পেতে চাও?
আল্লাহর নিকট কি তুমি সব নেকি পেতে চাও? যে বললো যে জি হ্যাঁ, আমি নেকি পেতে চাই। তখন তিনি বললেন, তোমার পিতা মাতা কি জীবিত আছে? যে বললো যে উভয়ই আছে। তখন বলল যে তুমি তোমার পিতা মাতার সেবায় লেগে যাও, তোমার পিতা মাতার নিকট ফিরে যাও এবং তাদেরকে উত্তমরূপে খ্যাদমত করো। এইখানেই আল্লাহর সন্তুষ্টি। তাহলে আমরা কি বুঝলাম? এখানে আমাদের যে জিনিসটা হলো যে আমরা আসলে বুঝতে চেষ্টা করি না, হাদিস বলি, হাদিস শুনি আর কোরআন বলি। তো হাদিসের ব্যাপারে আমি একটা কথা বলি, আমাকে সবসময় আল্লাহ মাফ করুক, আমি হাদিস যেগুলো বলি আমি তো নিজে কানে শুনে আসিনি, এটা আনাস রাজি আল্লাহ আনহু শুনলো না হুরায়রা রাজি আল্লাহ আনলো শুনলো, অথবা তার কাছ থেকে যিনি শুনে আসছেন তার কাছ থেকেও আমি শুনে নিই। তো এই হাদিসগুলা বিশেষ করে আপনার আসে বিভিন্ন গ্রন্থে, বুখারি গ্রন্থে আসছে, মুসলিম গ্রন্থে আছে, তিরমিজি গ্রন্থে আছে, নাসাই আসছে, হ্যাঁ, তারপরে আবু দাউদ গ্রন্থে আসছে, বিভিন্ন গ্রন্থে আসছে, ওনারা নিয়ে আসছে, আমি সেটা বর্ণনা করতেছি। কিন্তু এইখানে সবচাইতে একটা বড় কথা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি কেহ রাসূল সম্পর্কে কোনো মিথ্যা বলে, যেটা রাসূল বলে নাই, রাসূল বলছে যে আমি বলি নাই এমন কথা কেউ যদি বলে তার স্থান হবে জাহান্নাম। তো অতএব আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা হাদিসগুলো বিভিন্ন গ্রন্থে আসছে, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে বর্ণনা করে শোনাই। এখন সত্য মিথ্যা ওনারা জানে। যদি আল্লাহ তাআলা এর জন্য কোনো সাজা দেন, তো রাসূলের কোনো কষ্ট হয়, তাহলে আমি বলবো সেই বর্ণনাকারীদের দোষ, আমাদের দোষ না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।